প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয় হচ্ছে জমি কিনে ঠকতে না চাইলে জমি ক্রয়ের আগে দুইটি কাজ। জমি ক্রয়ের পরে দুইটি কাজ অর্থাৎ আপনি আপনার কষ্টের টাকা দিয়ে জমি ক্রয় করবেন, তো করার আগে যেই কাজগুলো করবেন অন্যথায় ঠকতে হবে। জমি কিনে ঠকতে না চাইলে চারটি কাজ করতে হবে। জমি ক্রয়ের পূর্বেই দুইটি কাজ করতে হবে এবং জমি ক্রয়ের পরে অর্থাৎ জমি কেনার আগে দুইটি কাজ করতে হবে, জমি কেনার পরে দুইটি কাজ করতে হবে। তা না হলে কিন্তু আপনার পস্তাতে হবে এবং এই জমিটা হারাতেও হতে পারে। প্রিয় দর্শক, তো এই বিষয়ে আজকে আলোচনা থাকছে। এর আগে বলে নিই, আপনার হাতে সময় না থাকলে ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দিন, কেননা পরবর্তী ভিডিওটি দেখতে পারবেন। শেয়ার করে না রাখলে লক্ষ লক্ষ ভিডিওর ভিতরে হারিয়ে যাবে, পরবর্তীতে খুঁজেও পাবেন না। এবং শেয়ার করে রাখলে আপনার আত্মীয় স্বজন সকলে দেখে আইন সহায়তা পেল এবং কি জানতে পারলো জমি ক্রয়ের পূর্বে কী কী করতে হবে এবং জমি কেনার পরে কী কী করতে হবে। জমি কিনে যাতে না ঠকতে হয়, পরিশ্রমের টাকা দিয়ে জমি কিনে কেন ঠকবেন। আসেন আলোচনায় যাই। জমি কিনে ঠকতে না চাইলে জমি ক্রয়ের আগে দুইটি কাজ অর্থাৎ আপনি যেই জমিটা ক্রয় করবেন সেই জমি ক্রয়ের আগে দুইটি কাজ করতে হবে। এক হচ্ছে মালিকানা যাচাই। মালিকানা কিভাবে যাচাই করবেন? মালিকানা যাচাই করবেন, দেখবেন যার কাছ থেকে জমিটা ক্রয় করবেন তার কাগজপত্র ঠিক আছে কিনা। কী কী কাগজপত্র দেখবেন? যদি সেই জমিটা সে ক্রয় সূত্রে মালিক হয়ে থাকে, অর্থাৎ সেও যদি অন্য কারো কাছ থেকে জমি ক্রয় করে নিয়ে রাখে, খুবই রিসেন্ট 2-1 বছরের ভিতর ক্রয় করেছে, তাহলে ওই লোকের দলিল দেখবেন, ওই লোকের নামে নামজারি হয়েছে কিনা সেটা দেখবেন। অর্থাৎ ওই লোকের কাগজপত্র দেখবেন। যদি বিস্তারিত লাগে কমেন্ট করে জানাবেন বা ইনবক্সে মেসেজ দেবেন, বলে দেব। প্রথম কাজ হচ্ছে মালিকানা যাচাই, অর্থাৎ তার কাগজপত্র সে কি আসলে মালিক কিনা এই বিষয়ে আপনাকে জানতে হবে। দ্বিতীয় হচ্ছে সাইনবোর্ড। আপনি যে জমিটা ক্রয় করবেন এই জন্য কিন্তু কিছু টাকা বায়না দিবেন, তো আপনি ওইখানে সাইনবোর্ডে লিখবেন বায়না সূত্রে এই জমির মালিক, আপনার নাম দিয়ে দিবেন। ধরেন আপনার নাম রহিম, আপনি এই যে সাইনবোর্ডটায় লিখে দিবেন বায়না সূত্রে এই জমির মালিক আব্দুর রহিম। তো জমি ক্রয়ের পূর্বে দুইটি কাজ কিন্তু চলে গেল। এই কাজগুলো থাকলে জমি ক্রয়ের আগে আর কোনো সমস্যা নেই। আর আপনি যখন বায়নাটা করবেন অবশ্যই কিন্তু বায়নাটা রেজিস্ট্রেশন করবেন। আপনি স্ট্যাম্পে শুধু আপনার একটা সিগনেচার তার একটা সিগনেচার দিয়ে টাকা নিলেন, এটা করলে কিন্তু আপনার কাগজটা কাঁচা রয়ে গেল, অর্থাৎ আপনার ওই বায়নার দলিলটা কাঁচা রয়ে গেল। এই জন্যে আপনি ওই দলিলটা রেজিস্ট্রেশন করতে হবে। আপনি বায়না করেছেন, ওই দলিলটা রেজিস্ট্রেশন করলে ওইটা পাকা হয়ে গেল। পরবর্তীতে সে জমি যদি আপনাকে নাও দেয়, ওইটা দিয়ে আপনি আপনার জমি উদ্ধার করতে পারবেন। এখন আসে জমি ক্রয়ের পরে দুইটি কাজ। জমি কিন্তু ক্রয় করে ফেলেন, এরপরও দুইটি কাজ না করলে ওই জমি হারাতে হতে পারে। চলেন এবার আসি। জমি ক্রয়ের পরে দুইটি কাজ, দখল এবং নামজারি। অর্থাৎ যে জমিটা রহিমের কাছ থেকে আপনি শফিক, হ্যাঁ, রহিমের কাছ থেকে আপনি জমিটা ক্রয় করলেন শফিক। তো প্রথমে এই জমিতে আপনি যে সাইনবোর্ড দিলেন, পরবর্তীতে ডিরেক্ট লিখে দিবেন যে ক্রয় সূত্রে জমির মালিক আব্দুর শফিক, বা আপনার নাম যদি রহিম হয় অর্থাৎ আপনার নাম যেটা হবে আপনি ওইটা দেবেন যে ক্রয় সূত্রে জমির মালিক আব্দুর রহিম বা শফিক বা অন্য কিছু যাই হোক না কেন আপনার নাম। এরপর আপনি তো দখলে থাকলেন, ওইখানে যদি কিছু করলেন, না করলে সাইনবোর্ড থাকবে, মাঝে মধ্যে দেখাশোনা করলেন, 2-4টা গাছ লাগালেন। এরপর নামজারি, অর্থাৎ ওই জমিটা আপনার নামে নামজারি করবেন। আপনার নামে যদি কিনেন আপনার নামে, আপনার বাবার নামে কিনলে বাবার নামে, ছেলের নামে কিনলে ছেলের নামে, যার নামে কিনেন না কেন, ঠিক আছে। এরপর ওই জমি রেজিস্ট্রেশনের দিন, অর্থাৎ এই জমিটা ক্রয় করবেন যেদিন রেজিস্ট্রেশন হবে, অর্থাৎ মেন দলিল হবে, বায়না দলিল কিন্তু প্রথমেই গেল। মেন যেই দিন দলিল হবে, আপনার নামে রেজিস্ট্রি হবে জমিটা, সেই দিনকে বারে বারে যে দলিলটা হবে ওই দলিলটা বারে বারে পড়বেন যে আপনার দলিলে কোনো ভুল রয়েছে কিনা, আপনাকে কোন পাশ দিয়ে জমি দিল, কত দাগ থেকে জমি দিল সেইটা ঠিক আছে কিনা, আপনার নাম এবং বিশেষ করে যার কাছ থেকে আপনি জমিটা ক্রয় করেছেন তার নামটা ভালোভাবে চেক করবেন। তার নাম বা তার এনআইডি কার্ড বা তার বিভিন্ন কিছুতে যদি ভুল হয়ে থাকে, সে যদি পরবর্তীতে সঠিক নাম দিয়ে আবার বিক্রি করে, তাহলে কিন্তু আপনার এই জমিটা টিকাতে অনেক কষ্ট হয়ে যাবে, অর্থাৎ নাও টিকতে পারে, কারণ সেখানে অনেক ভুল রয়েছে। তো মামলা মোকদ্দমা করেও কিন্তু সেখানে আপনার জমি নাও পেতে পারেন, কারণ যার কাছ থেকে আপনি কিনেছেন তার নাম ঠিকানা সঠিক নেই। তো এখানে কিন্তু আপনি ঠকে গেলেন। এই জন্যে বারে বারে পাঠ করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি বারে বারে পাঠ করবেন, আর আগে যেই বিষয়গুলো বললাম এইগুলো
আপনি ফলো রাখবেন, ভিডিওটি শেয়ার করে দেন, আত্মীয় স্বজন সকলের সহযোগিতা হবে, আপনিও পরবর্তী দেখতে পারবেন এবং কি ফলো দিয়ে রাখুন নিয়মিত আইনের ভিডিও পেতে। যদি আপনার এরপর কোনো হেল্প লাগে, সহযোগিতা লাগে, না বুঝতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন এবং ইনবক্সে মেসেজ করতে পারেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।